Right, so welcome back again. So, we had been discussing the structure of the brain, right? And in the earlier video, we talked about the different parts of the brain. So, today uh, we shall be continuing with the structures, and today we shall discuss the functions of the different structures that we have already discussed. সো যে স্ট্রাকচারগুলা বা ব্রেনের পার্টগুলো আমরা ডিসকাস করছি আগের ভিডিওতে, তো আজকে আমরা সেই ডেফিনিট পার্টগুলার আমরা ফাংশনটা দেখব। ঠিক আছে, তো রাফলি আমি একটা স্কেচ এই সাইডে করে নিই বোঝার সুবিধার জন্য। তো দিস ওয়াজ দ্য ফোর ব্রেন অ্যান্ড this was the thalamus along with the hypothalamus, then it was the pons, and this was the spinal cord starting from here. So this was the thalamus region, this was the thalamus region, this was the hypothalamus. So here was the corpus callosum, interconnecting the cerebral hemispheres, and this was the cerebrum, which was the major portion of the brain, cerebrum, and here was the part of the hindbrain, that is the cerebellum, right? And this was the pons region, and this was the spinal cord, right? So this is a rough sketch again. Now let us discuss the function of the each structures one by one. So first of all, let us talk about the forebrain, right? So forebrain. So what were the structures found in the forebrain components? There were first of all the cerebrum, along with the thalamus, and along with the hypothalamus, right? So first of all, let us get into the function of the cerebrum. So cerebrum যেটা আমরা অলরেডি জানি, it occupies the larger portion of the brain, ঠিক আছে? অ্যান্ড এই সেরিব্রামটার দুইটা হেমিস্ফিয়ার থাকে, হুইচ ইজ কানেক্টেড বাই দ্য কর্পাস কলোসাম। এবার আমি যদি সেরিব্রামটাকে দেখি, তো সেরিব্রামটা এরকম হয়, এটা একটা লার্জ এরিয়া অফ দ্য ব্রেন, লার্জেস্ট এরিয়া অফ দ্য ব্রেন। এবার সেরিব্রাম যে কোনো জিনিসের আমি আউটার পোর্শনটাকে কি বলি? আমি এটাকে কর্টেক্স বলি, ঠিক আছে? এবার সেরিব্রামটাকে আমি যদি দেখি, তো এটার আউটার পোর্শন, দ্যাট ইজ এই পোর্শনটা, দ্যাট ইজ দ্য আউটার পোর্শন অফ দ্য সেরিব্রাম ইজ নোন অ্যাজ সেরিব্রাম কর্টেক্স, ঠিক আছে? এটাকে কর্টেক্স বলে কর্টেক্স। অ্যান্ড এই কর্টেক্সটার কী থাকে? অবভিয়াসলি এখানে ভিতরে জিনিসটা একদম প্লেন তো স্ট্রাকচার না, এখানে অনেক ফোল্ড থাকে, ঠিক আছে? এবার আমার এই যেটা কর্টেক্স এরিয়া, দ্যাট ইজ দ্য আউটার পোর্শন অফ দ্য সেরিব্রাম, এটাকে যেহেতু এটাকে কালারটা গ্রে হয়, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ গ্রে ম্যাটার অফ ব্রেন, ঠিক আছে? আমাদের ব্রেনে দুইটা ম্যাটার থাকে, গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার। দ্য সেরিব্রাল কর্টেক্সটাকে বলা হয় গ্রে ম্যাটার। বিকজ গ্রে কেন? বিকজ এর টেক্সচারটা বা কালারটা কী হয়? জেনারেলি গ্রে হয়, ঠিক আছে? ইট ইজ জেনারেলি গ্রে ইন কালার, অ্যাজ সাচ ইট ইজ টার্মড অ্যাজ দ্য গ্রে ম্যাটার অফ দ্য ব্রেইন। অ্যান্ড গ্রে হওয়ার মেন কারণটা কি? দ্য রিজন ফর দিস পোর্শন অফ দ্য ব্রেন টু বি গ্রে ইন কালার, বিকজ এখানে নিউরনের বডিগুলা বেশি কনসেন্ট্রেট হয়ে থাকে। The cell body of the neurons are concentrated here. Cell body of neurons are concentrated in this portion, and এই কারণে এর কালারটা হয় গ্রে, and as such it is termed as the gray matter of the brain. So the cerebral cortex is also known as the gray matter of the brain, right? এবার আমরা দেখি যে এই সেরিব্রাল কর্টেক্সটার ফাংশন কী কী।
সো ফাংশন দেখার আগে আমরা এটা দেখতে লাগে সেরিব্রাল কর্টেক্সের কিছু স্পেসিফিক এরিয়া থাকে, ঠিক আছে, অ্যান্ড সেই এরিয়া হিসেবেই এর ফাংশনটা হয়। তো সেরিব্রাল কর্টেক্সের 3টা এরিয়া থাকে। দেয়ার আর সাম মোটর এরিয়া থাকে, অ্যান্ড এই মোটর এরিয়াগুলো ডেফিনেটলি কী ফাংশনটাকে কন্ট্রোল করে? সাম মোটর অ্যাকশন মানে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন সিগন্যালটা আমার টার্গেট অর্গ্যানে যায় তখন এটাকে আমি বলি মোটর অর্গ্যান। যেমন আমি যখন হাত পা নড়াই, অবভিয়াসলি আমার ব্রেন থেকে সিগন্যালটা যায় হাতে, তো দিস ইজ এ কাইন্ড অফ মোটর ফাংশন, অ্যান্ড এটার জন্য যেটা এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্স হুইচ ইজ টার্মড অ্যাজ মোটর এরিয়া, সো ইট পারফর্মস মোটর ফাংশন। সেকেন্ড আর একটা এরিয়া থাকে, এটাকে বলে সেন্সরি এরিয়া। সো নাম সেন্সরি, তার মানে এখানে জিনিসটা হয় উল্টা। দিস পার্টিকুলার এরিয়া ইজ রেসপন্সিবল ফর সেন্সরি ফাংশন। যেমন আমি সাপোজ বিভিন্ন সিগন্যাল, অডিটরি, ভিজুয়াল, অলফ্যাক্টরি সিগন্যাল আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে থ্রু দ্য অ্যাফারেন্ট নার্ভ ফাইবার আমার সিএনএসের ভিতরে বা ব্রেইনে আসতেছে, অ্যান্ড ব্রেন সেটাকে সেন্স করতে পারে। দ্যাট ইজ ওয়াই এই এরিয়াটা ইজ রেসপন্সিবল ফর সেন্সিং দোজ সিগন্যালস, অ্যান্ড অ্যাজ সাচ ইট ইজ টার্মড অ্যাজ সেন্সরি এরিয়া অফ দ্য ব্রেন, অ্যান্ড এর ফাংশন হলো টু অ্যাক্ট অ্যাজ দ্য সেন্সরি ফাংশন, ঠিক আছে। তো এটা কোথার থেকে? মোটর এরিয়াটা মানে সিএনএস থেকে সিগন্যালটা যাবে আমার টার্গেট অর্গ্যানে, অ্যান্ড এখানে কি আসবে? এটা বাইরের থেকে সিগন্যাল, অবভিয়াসলি যেটা ভিশন সিগন্যাল বা অলফ্যাক্টরি সিগন্যাল, দ্যাট ইজ ফ্রম দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ইট উইল কাম টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এবার এই দুটো এরিয়া ছাড়াও 3 নম্বর এরিয়া সেরিব্রাল কর্টেক্সে আরেকটা এরিয়া থাকে, এই এরিয়াটাকে বলে অ্যাসোসিয়েশন এরিয়া। এই এরিয়াটা কি? এই এরিয়াটা না টোটালি মোটর ফাংশন করে, না টোটালি সেন্সরি ফাংশন করে। তার মানে ইট নাইদার অ্যাক্টস অ্যাজ দ্য মোটর এরিয়া নর দ্য সেন্সরি এরিয়া, ঠিক আছে। অ্যান্ড এই ধরনের এরিয়াকে বলে অ্যাসোসিয়েশন এরিয়া, অ্যান্ড এর ফাংশনটা খুবই কমপ্লেক্স ফাংশন, খুবই জটিল। কি হতে পারে? এর ফাংশনটা হয় জেনারেলি দিস এরিয়া ইজ রিলেটেড উইথ দ্য মেমোরি, স্মৃতি, তার সাথে কমিউনিকেশন, অবভিয়াসলি যোগাযোগ, কমিউনিকেশন, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন এ কী করে? ইন্টারসেন্সরি অ্যাসোসিয়েশন কাজটা করে। সেন্সরি অ্যাসোসিয়েশন, এটাকে সংক্ষেপে লিখলাম ইন্টারসেন্সরি অ্যাসোসিয়েশন। তো ইন্টারসেন্সরি অ্যাসোসিয়েশনটা কী জিনিস? সাপোজ আমি বা তোমরা, আমি যে ভিডিওটা বানাইতেছি, আমার অডিও সিগন্যালটাও তোমরা পাইতেছো, সাথে সাথে তোমরা একটা ভিজুয়াল সিগন্যাল, আমি এখানে কালার পেন দিয়ে আমি এখানে মার্ক করতেছি। সো অডিও সিগন্যালও তোমাদের ব্রেনে যেতেছে, তার সাথে সাথে একটা ভিজুয়াল সিগন্যালও যাইতেছে। তো দুইটা তো আলাদা সিগন্যাল, অ্যান্ড দুইটার জন্য তো ব্রেনের রিজিয়ন তো আলাদা। কিন্তু তাহলে দুইটার মধ্যে যদি একটা সম্পর্ক না থাকে, তাহলে তো তুমি টোটাল ইনফরমেশনটা ঠিকমতো পাবা না। তো তার মানে অডিও সিগন্যালের সাথে তোমার ভিজুয়াল সিগন্যালটাকেও একসাথে একটা কোঅর্ডিনেশন হিসাবে এটাকে ব্রেন রিড করতে লাগবে, অ্যান্ড এই অ্যাসোসিয়েশন এরিয়াটা এই ফাংশনটাই করে, ঠিক আছে। তার মানে দুইটা সেপারেট সেট অফ সেন্সরি ইনফরমেশনের মাঝখানে এরা কানেকশন এস্টাবলিশ করে, ঠিক আছে। নাইলে কিন্তু জিনিসটা একদম এদের মাঝখানে কোঅর্ডিনেশনটা নষ্ট হবে, না অডিও সিগন্যাল ঠিকমতো রিড হবে, না ভিজুয়াল সিগন্যাল রিড হবে। তো দুইটাকে একসাথে রিলেট করার জন্য আমার যে এরিয়াটা, দিস ইজ টার্মড এজ দ্য অ্যাসোসিয়েশন এরিয়া, অ্যান্ড ইট ইজ ফাউন্ড ইন দ্য সেরিব্রাল কর্টেক্স, দ্যাট ইজ দ্য আউটার পোর্শন অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্রে ম্যাটার, ঠিক আছে। সো আই থিঙ্ক গ্রে ম্যাটারের পোর্শনটা আমার শেষ, রাইট? ওকে, তো গ্রে ম্যাটারের পোর্শনটা শেষ। তো অবভিয়াসলি যদি আমার বাইরের পোর্শনটা যদি গ্রে ম্যাটার হয়, তো ভিতরেরও যদি কর্টেক্স হয় আউটার সাইড, তো ভিতরের যেটা পোর্শন,
এটাকে আমি বলবো ইনসাইড এরিয়া, বা এটাকে বলে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার, কারণ এটা কিন্তু ইনার এরিয়া, ঠিক আছে? ইট ইজ দ্য ইনার হোয়াইট এরিয়া অফ দ্য ব্রেন নোন অ্যাজ দ্য হোয়াইট ম্যাটার, ঠিক আছে? এবার এই হোয়াইট ম্যাটারটা কেন হয়? এখানে হোয়াইট হওয়ার কারণটা হলো এখানে আমার নিউরনের যেটা অ্যাক্সন, সেখানে অনেক, তোমরা অলরেডি যখন নিউরনের স্ট্রাকচারটা পড়ছো, তোমরা একজনে এখানে কিছু কিছু মায়েলিন শিট থাকে পড়ছো। এই মায়েলিন শিট থাকার জন্য কি হয়, অ্যাকশন পোটেনশিয়ালটা খুব ফাস্ট ট্রান্সফার হয়। অ্যান্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ মায়েলিন শিট, এই মায়েলিন শিটটা থাকার জন্য এইখানের যেটা কালার হয়, এটা হয় হোয়াইট কালার। And as such, this portion of the brain is termed as white matter because the myelin sheet are concentrated in this region, ঠিক আছে? অ্যান্ড মায়েলিন শিট থাকার জন্য কি হয়, ব্রেনের যেটা সিগন্যাল, এটা খুব তাড়াতাড়ি ফাস্ট ট্রান্সফার হয়, ঠিক আছে? অ্যান্ড যেখানে মায়েলিন শিটটা থাকে না, সেখানে তোমরা অলরেডি যেটাকে জানো, এটাকে বলে নোডস অফ রেনভির। অ্যান্ড মায়েলিন শিটটা কোথায় থাকে? অবভিয়াসলি এইখানে আমার একজনের মধ্যে থাকবে, অ্যান্ড এটা থাকার জন্য এখানে সিগন্যালটা ফাস্ট ট্রান্সফার হয়। অবভিয়াসলি মায়েলিন শিটটা অ্যাকচুয়ালি কিসের পার্ট? ইট ইজ এ পার্ট অফ এ গ্লিয়াল সেল নোন অ্যাজ Schwann cell. Schwann cell, ঠিক আছে? And due to the presence of the myelin sheet, the color appears to be white, and as such, this portion, inner portion of the cerebral hemisphere is termed as the white matter. Clear? এবার আমরা আরেকটা এর সাথে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি অ্যাড করব, যে আমাদের ব্রেনের হোয়াইট ম্যাটারটা যত ভালো থাকবে, নিউরনের মাঝখানে সিগন্যালটা তত তাড়াতাড়ি স্মুথলি ট্রান্সফার হবে, ঠিক আছে? কারণ এর ফাংশনটাই হলো এই নিউরনের মাঝখানে, একজনের মাঝখানে যেটা অ্যাকশন পোটেনশিয়াল, এটাকে স্মুথলি ট্রান্সফার করা অ্যান্ড ফাস্ট ট্রান্সফার করা। দ্যাট ইজ ওয়াই আমাদের যেটা ফুড আমরা খাই, জেনারেলি ছোটো মাছের মাথা, ঠিক আছে, এখানে কি থাকে, প্রচুর পরিমাণে omega-3 fatty acid থাকে, and this omega-3 fatty acid is responsible for the development, the well-being of the myelin sheet. তো myelin sheet ফর্মেশনের জন্য omega-3 fatty acidটা খুবই দরকার। সো আমাদের ফুডে যদি omega-3 fatty acidটা থাকে, তো মায়েলিন শিটটা ভালো ফর্মেশন হবে, অ্যান্ড মায়েলিন শিট ভালো ফর্মেশন হওয়া মানে হোয়াইট ম্যাটারটা ভালো থাকা, অ্যান্ড হোয়াইট ম্যাটার ভালো থাকা মানে আমাদের ব্রেনের ফাংশনও স্মুথলি কন্ডাক্ট হওয়া। সো অ্যাজ সাচ omega-3 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট ফর আস, ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট ফর আস, ঠিক আছে? তো এবার আমরা হোয়াইট ম্যাটারটা কি বুঝতে পারলাম। এবার আমরা দেখি হোয়াইট ম্যাটার, যেটা ইনার পোর্শন অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, এর ফাংশন কি, ঠিক আছে? এখানেও এর অনেক স্পেশাল এরিয়া থাকে। এই এরিয়াগুলোর নাম আমি একবারে বলি। দিজ আর অ্যাকচুয়ালি অনেক বিভিন্ন এরিয়া থাকে। স্পেশালি এটাকে বলে অ্যামিগডালা, দেন এটাকে আরেকটা থাকে হিপ্পোক্যাম্পাস, এরকম বিভিন্ন এরিয়া থাকে হিপ্পোক্যাম্পাস, অ্যান্ড এরা কিন্তু দে আর দ্য পার্ট অফ দ্য ইনার পোর্শন অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, দ্যাট ইজ দ্য হোয়াইট ম্যাটার। অ্যান্ড এরা একসাথে একটা সিস্টেম ফর্ম করে, দে ফর্ম এ সিস্টেম অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডিফারেন্ট স্ট্রাকচারস। এই সিস্টেম অফ নেটওয়ার্ক অফ স্ট্রাকচারটাকে বলে লিম্বিক সিস্টেম, ঠিক আছে? লিম্বিক সিস্টেম, অ্যান্ড দিস সিস্টেম ইজ এ লিম্বিক সিস্টেম, অ্যান্ড দিস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দ্য various kinds of functions like controlling the regulation center for emotion, then fear center, then motivation center, etc. তো এটার কাজই হলো আমাদের এই স্পেশাল আমাদের ইমোশন, ফেয়ার, মোটিভেশন, ঠিক আছে, দেন সেক্সুয়াল বিহেভিয়ার, এগুলাকে কন্ট্রোল করা, অ্যান্ড দিজ আর কন্ট্রোল বাই দ্য
a system of different structures known as limbic system, and এর component হলো amygdala and hippocampus, and they are the part of the inner portion of the cerebral hemisphere. ঠিক আছে, তো এইভাবে আমাদের ফোর ব্রেনের ফাংশন মোটামুটি শেষ। ফোর ব্রেন না, সরি, সেরিব্রামের ফাংশন আমাদের শেষ, হুইচ অকুপাইজ দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য ব্রেন। ঠিক আছে, এইবার আমরা দেখি আমাদের ফোর ব্রেনের আরও দুইটা পার্ট ছিল, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস, রাইট। থ্যালামাসের ফাংশন যেটা অ্যাকচুয়ালি থ্যালামাসটা কী করে, থ্যালামাসটাকে কভার করেই কিন্তু আমার সেরিব্রাল যেটা আমার সেরিব্রামটা আর কি থাকে। তো এখানে আমার যে আমার থ্যালামাস এরিয়াটা, এর ফাংশন হলো টু কন্ট্রোল দ্য সিগন্যালিং of motor and sensory function, ঠিক আছে। তাহলে মোটরটা কি, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে সিগন্যালটা যাবে সেটা মোটর সিগন্যাল, অ্যান্ড সেন্সরিটা কি, যেটা যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে এটা ব্রেইনে আসবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসবে, সেটা হলো সেন্সরি। তো এদের ফাংশনটাকে, সিগন্যালিংটাকে কন্ট্রোল করে আমাদের থ্যালামাস রিজিয়ন অফ দ্য ব্রেন। অ্যান্ড থ্যালামাসের বেসাল পজিশনে, এক্সটেরিয়র পজিশনে আরেকটা স্ট্রাকচার থাকে যার নাম হাইপোথ্যালামাস, ঠিক আছে, হুইচ ইজ এ ভেরি এসেন্সিয়াল পার্ট অফ দ্য ব্রেন বিকজ ইট অ্যাক্টস অ্যাজ দ্য কন্ট্রোল সেন্টার অফ ভেরিয়াস ফাংশনস। এটা কিন্তু কন্ট্রোল সেন্টার ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস লাইক রেগুলেশন অফ বডি টেম্পারেচার রেগুলেট করে এখান সেন্টার থেকে, আমাদের ইটিং আর্জ, আমাদের যেটা ক্ষুধা, এটাকে কন্ট্রোল করে, দেন আমাদের থ্রাস্ট, ঠিক আছে, এক্সেট্রা, এরা কন্ট্রোল করে এখান থেকে। অ্যান্ড খালি এইটাই না, এই হাইপোথ্যালামাসের কিছু সেল থাকে, স্পেশাল সেল থাকে, দোজ আর নোন অ্যাজ নিউরো সিক্রেটরি সেলস। এই নিউরো সিক্রেটরি সেলসরা কী করে, দে রিলিজ সাম ব্রেইন হরমোনস, রাইট, দে রিলিজ সাম হাইপোথ্যালামিক হরমোনস অর ব্রেইন হরমোনস। অ্যান্ড এই হরমোনগুলো কী করে, these hormones can influence the activity of other endocrine glands like pituitary gland. পিটুইটারি একটা আমাদের অন্তঃস্রাবী গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটা আমাদের হাইপোথ্যালামাস কন্ট্রোল করতে পারে। অ্যান্ড এই ধরনের সিস্টেমটাকে বলে নিউরো এন্ডোক্রাইন সিস্টেম, বিকজ দ্য নিউরাল সিস্টেম ইজ বিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য এন্ডোক্রাইন সিস্টেম, অ্যান্ড ইট ইজ ডান থ্রু দ্য by the help of hypothalamus, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস, রাইট। এবার আমরা দেখি আমাদের ফোর ব্রেনের আমাদের ফাংশনটা শেষ। নাও লেট আস গেট ইনটু দ্য মিড ব্রেন। সো মিড ব্রেন আমি যদি বলি, মিড ব্রেনের আমার যেটা অ্যাকচুয়াল মিড ব্রেনের এরকম কোনো স্পেসিফিক কোনো স্ট্রাকচার পার্ট না, midbrain is the portion of the brain that connects the forebrain with the hindbrain. And আমরা যেটা পড়ছিলাম যে আগের ভিডিওতে, সেরিব্রাল অ্যাকুইডাক্ট নামে একটা ক্যানাল থাকে, এই ক্যানালটা পাস হয় মিড ব্রেন দিয়ে, অ্যান্ড হুইচ কানেক্টস উইথ দ্য সেরিবেলাম, ঠিক আছে। এবার এই ক্যানালটার ফাংশন কি, এই ক্যানালটা দিয়ে পাস হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। অলরেডি আমি বলছি যে আমাদের ব্রেনে অনেক কিছু এমটি স্পেস থাকে, দোজ আর নোন অ্যাজ ভেন্ট্রিকেলস, অ্যান্ড এই ভেন্ট্রিকেলসের ভিতরে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ফিল হয়ে থাকে। অ্যান্ড কখনো কখনো কী হয়, একটা ভেন্ট্রিকেল থেকে আরেকটা ভেন্ট্রিকেলে এই ফ্লুইডটা ট্রান্সফার হয়, অ্যান্ড স্পেশালি থার্ড ভেন্ট্রিকেল থেকে ফোর্থ ভেন্ট্রিকেলে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা পাস হওয়ার জন্য, কন্ডাকশন হওয়ার জন্য এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা responsible. So this canal is known as cerebral aqueduct, which is responsible for the transfer of cerebrospinal fluid from the third ventricle of the brain into the fourth ventricle
অফ দ্য ব্রেন। অ্যান্ড আরেকটা কথা ছিল, এই মিড ব্রেনের যেটা ডরসাল পজিশন, এই ডরসাল পজিশনে এখানে একটা ফ্লাফি একটা অ্যাপিয়ারেন্স ছিল, যাকে আমি বলছিলাম কর্পোরা কোয়াড্রিজেমিয়া। ঠিক আছে, কর্পোরা কোয়াড্রিজেমিয়া। অ্যান্ড এটার ফাংশন কী ছিল? দ্য মেইন ফাংশন অফ দ্য কর্পোরা কোয়াড্রিজেমিয়া ইজ টু অ্যাক্ট অ্যাজ দ্য রিফ্লেক্স সেন্টার ফর ভিশন অ্যান্ড হেয়ারিং। ঠিক আছে, ইট ওয়াজ দ্য রিফ্লেক্স সেন্টার। রিফ্লেক্স সেন্টার মানে এরা ব্রেনের স্পেশাল কিছু জায়গা যেখান থেকে আমাদের সেন্সরি সিগন্যালরা আসে, অ্যান্ড সেই হিসাবে এই সিগন্যালটাকে অ্যানালাইসিস করার পরে এরা আবার রিডাইরেক্ট করে from that is signal passes through the efferent nerve fibers from the central nervous system to the peripheral nervous system, and this type of centers are termed as reflex centers. And reflex centers for what? Corpora quadrigermi is the reflex center for vision and hearing. ঠিক আছে, vision and hearing এর জন্য it is the control center. Last but not the least, we have got the hindbrain. হাইন্ডব্রেনের ডিফারেন্ট রিজিয়নগুলো ছিল পন্স এক নাম্বার। সো পন্স ওয়াজ দ্য রিজিয়ন অফ দ্য হাইন্ডব্রেন, এরকম ছিল। এই রিজিয়নটা ছিল পন্স, এটা কর্পোরা কোয়াড্রিজার্মিয়া এরকম ছিল। এখান থেকে স্পাইনাল কর্ডটা স্টার্ট। ঠিক আছে, তো এই পন্স রিজিয়নটা এটা কি করে? ইট অ্যাক্টস অ্যাজ দ্য এরিয়া that connects different parts of the brain. ঠিক আছে, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য পার্ট অফ দ্য হাইন্ড ব্রেন, পন্স রিজিয়ন, যেটা ব্রেনের ডিফারেন্ট এরিয়াগুলোকে একসাথে অ্যাসোসিয়েট করে বা কম্বাইন করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ব্রেন টু মেক এ কানেকশন বিটুইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন, রাইট? অ্যান্ড পন্সের সাথে আরও রিজিয়ন ছিল কিছু, যেটা যেরকম মেডুলা অবলাঙ্গোটা। মেডুলা অবলাঙ্গোটার ফাংশন কী কী ছিল? এখানে আমাদের যেটা রেসপিরেশনের কন্ট্রোল সেন্টার, ঠিক আছে, আমরা ব্রিদিংয়ের রেটটা কখন বাড়বে কখন কমবে এটা কন্ট্রোল হয় আমাদের মেডুলা অবলাঙ্গোটা থেকে। তো রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার, তারপরে আমাদের কার্ডিওভাস্কুলার মানে হার্টের যেটা কন্ট্রোল সেন্টার, হার্টবিট কন্ট্রোল, কার্ডিওভাস্কুলার সেন্ট্রাল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আমাদের যে পেটের থেকে যে ডাইজেস্টিভ জুসগুলো সিক্রেট হয়, গ্যাস্ট্রিক জুইস সিক্রেশন, দিস আর অলসো কন্ট্রোল বাই দ্য মেডুলা অবলাঙ্গোটা রিজিয়ন অফ দ্য ব্রেন। ঠিক আছে, লাস্ট আরেকটা পার্ট যেটাকে আমরা বলছিলাম সেরিবেলাম, দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য হাইন্ড ব্রেন। অ্যান্ড সেরিবেলামটা কী ছিল? ইট ওয়াজ হাইলি কনভলিউটেড এরিয়া, রাইট? তো এটার কী ছিল? এর এখানে হাইলি কনভলিউশন বেশি ছিল, অ্যান্ড কনভলিউশন বেশি হওয়া মানে ইনভ্যাজিনেশন বেশি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সারফেস এরিয়াটাও বেশি ছিল। অ্যান্ড সারফেস এরিয়া ইনক্রিজ হওয়ার কারণ একটাই, যাতে আরও বেশি করে নিউরন এখানে থাকতে পারে। সো ইট ক্যান প্রোভাইড স্পেস ফর মেনি মোর নিউরনস। এটার জন্য এই সেরিবেলামের সারফেস এরিয়াটা বেশি থাকে। সো দিস ওয়াজ দ্য ফাংশন অফ দ্য সেরিবেলাম, টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। অ্যান্ড সারফেস এরিয়া বাড়লে কী হবে? এখানে বেশি নিউরন এখানে আটতে পারবে, ঠিক আছে, এখানে থাকতে পারবে। সো দিজ আর দ্য ফাংশনস অফ দ্য different parts of the brain in details. I hope you have been able to understand, and if you like this video, please do share with your friends. So that's it for today. Let me sign off. Thank you.